কফি লেভেল একটা বৈশিষ্ট্য কি, এটা এখনো হয়তো কিছু কিছু জায়গায় মাটি কোপানোর রেওয়াজ আছে, আবার একবারেই ফাইনাল মাটি দেওয়া হয়, তাই তো বেশিরভাগটা ফাইনাল মাটি দেওয়া হচ্ছে এখন। তো সেক্ষেত্রে আপনারা গাছে যখন 8-10 পাতা পর্যন্ত হয়েছে সময় আপনারা এই ট্যাগকল, যেটা প্রফিটের, আপনারা অ্যান্টাকল তো অনেকেই ব্যবহার করেন, কিন্তু একই ম্যানুফ্যাকচার একই কোম্পানির মাল, এটা ট্যাগকল। এর সুকুমারদাকে ডাকবো, আপনারা কয়েকজন আসুন, এগুলো একটা ইয়ে করবেন আর একটা কেক কাটা হবে, ঠিক আছে? কেকটা সবাই মিলে খাবো, দিয়ে তারপরে প্রোডাক্টটা সম্পর্কে আমি 2-4টে কথা বলবো। আপনারা আসুন না। ধরুন সুকুমারদা, একটু তালি দিবেন সবাই। প্রোডাক্টের নাম হচ্ছে ক্যাপভেক্স, ঠিক আছে? ক্যাপভেক্স, এই যে প্রোডাক্টটা 1 কেজি, 250 আর 500 তিন রকমের প্যাকিং হয়। 1 একর জমিতে 250 গ্রাম লাগবে, ড্রামে 30 গ্রাম, ঠিক আছে? এতে আছে ক্যাপ্টেন ফর 70% আর হেক্সাকোনাজোল 5%। প্রোডাক্টটার কাজ হচ্ছে কি, অল্প কথায় বলে দিই, আমাদের একটা অতি সমস্যা যেটা হয়, কিছুতে কন্ট্রোল করতে পারি না, আলু গাছে কি বলুন, ডাঁটা পচা। ডাঁটা পচা, এটা ডাঁটা পচার অভ্যর্থ, ডাঁটা পচার বিশেষত্ব, একদম বিশেষজ্ঞ ওষুধ। আগে নিয়ে রাখলে ডাঁটা পচা লাগবে না, যদি খুব ওয়েদার না খারাপ হয়, আর ডাঁটা পচা লেগে গেলেও ব্যবহার করতে পারবেন। এটা ডাঁটা পচা, পাতায় পচা, কাণ্ড পচা, যে কোনো ধরনের পচনে অভ্যর্থ দাওয়ায়, নাম হচ্ছে ক্যাপভেক্স, ঠিক আছে? নতুন প্রোডাক্ট, এটা হচ্ছে ক্যাপভেক্স। এতে কি রয়েছে, আপনারা অনেকেই আলুর ডাঁটা পচার জন্য কি দেন, হেক্সাকোনাজোল দেন। হেক্সাকোনাজোল যে কোনো, সে হেক্সাকোন, আমাদের হেক্সাকোন সুপার হোক বা যে কোনো, হেক্সাকোনাজোলে কি আছে, 5% হেক্সাকোনাজোল টেকনিক্যাল, তাই তো? 5% হেক্সাকোনাজোল আছে তো, হ্যাঁ না বলুন? আচ্ছা, এতে সেই 5% হেক্সাকোন, অতএব দুটো প্রোডাক্ট মিক্স করা, এটা কিন্তু একটা শক্তিশালী একটা আগাছানাশক তৈরি করা হয়েছে, যেটা ডাঁটা পচা, যে কোনো ধরনের পচনে আপনার উপযুক্ত কাজ হবে। প্রথম থেকে স্প্রে করতে পারেন, এটা দিলে ম্যাঙ্গোজেব দেওয়ার আলাদা করে দরকার নেই, খালি এটা ব্যবহার করলেই হবে। আপনার হচ্ছে 30 গ্রাম ব্যারেলে দিবেন, দিয়ে স্প্রে করবেন। 25 থেকে 30 দিনের মাথায় দেওয়া যায়, লিফলেট দেওয়া আছে, দেখবেন লেখা আছে 25 থেকে 30 দিন থেকে দিতে পারেন। গাছ যখন একটু বুঝে যাবে, গুঁড়া বুঝে যাবে, সেই সময় অতি অবশ্যই একটা করে স্প্রে করবেন। তার 10-15 দিন পরে করবেন, আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার কিন্তু 90% কম চান্স আছে ডাঁটা পচা। জমিতে ডাঁটা পচা লেগে গেলে কি হয়, তখন কিন্তু আরো সেটা আপনার মেরি বা হচ্ছে আপনার শোষক নিয়ে আসে। যখন চষি পোকা চলে আসে, তখন চষি পোকার পায়ে এক জমি থেকে আরেক জমি আপনার হচ্ছে স্পামটা চলে যায়, তখন কিন্তু আরো বেশি পরিমাণে আপনার স্পোরগুলো চলে যায়, আপনার হচ্ছে প্রোডাক্টটা ইয়ে হয়, মানে আরো বেশি করে রোগটা ছড়িয়ে যায়। তো অতএব এইটা ব্যবহার করবেন। আর গাছ দেখবেন একটু গরম পড়ে গেলে, এখন ঠান্ডা আছে ঠিক আছে, তবু যাদের গাছ বুঝে যাচ্ছে, দেখবেন সাদা মাছি ভ্যানভ্যান করছে। সাদা মাছির জন্য আপনারা ওষুধ কিন্তু ব্যবহার করেন, কিন্তু সেই পুরনো ওষুধ ব্যবহার করে, আমাদের একটা ওষুধ খুব সকলে ব্যবহার করতেন, নাম হচ্ছে জাম্বা, ঠিক আছে? সে জাম্বা এখন আবার জেন নামেও এসছে। জাম্বা যা জিনিস, জেন একই জিনিস। যারা জাম্বা ব্যবহার করতেন তারা চোখ বন্ধ করে জেন ব্যবহার করতে পারে, মানে জাম্বা যা, জেন একই জিনিস। জাম্বা তখন রেজিস্ট্রেশন ছিল না, বায়োফলে বিক্রি করতাম, এখন এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, নাম হয়েছে জেন। মাত্রা জাম্বারও যা, এলো তা। লেদা পোকা বিভিন্ন রকম, যদি আপনি আলু লেদা দিয়ে রাখেন, ফিলেতে কেউ কাজ করবে, খুব দুর্দান্ত ওষুধ, ঠিক আছে? সবে যে কোনো লেদা পোকার জন্য, মাজরা পোকার জন্য হচ্ছে এক জেল 10 ml করে দিবেন আলুতে, ডোজটা বাড়িয়ে দিবেন। এর দামও কমে গেছে, ঠিক আছে? দামও এখন কমে গেছে। তো যাই হোক, একটু আপনারা উঠে আসুন, কেকটা কাটুন, কেকটা সবাই মিলে খান। আচ্ছা, এই আরেকটা প্রোডাক্ট বলতে ভুলে গেছে, এটা চিনেন সবাই? এক ভাইও
যদি অকালে বৃষ্টি হয়ে যায় বা হচ্ছে ওয়েদার খারাপ হয়, গাছটাকে রক্ষা দেবে কে? ট্যাঙ্ক বায়ু। বিঘেতে 100 বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিবেন। আর হচ্ছে আপনার যদি না পারেন তাহলে গ্রামে 10 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। তাতে করে শেকড়, গাছের শেকড়, ওয়াওয়ার সংখ্যা বৃদ্ধি এবং সুস্থ সবল গাছ। আমরা মানুষকে, বাচ্চাদেরকে টিকাকরণ কখন করি? বাচ্চাবেলায় একটা টিকার নির্দিষ্ট বয়স থাকে। ট্যাঙ্ক বায়ু হচ্ছে ঠিক সেরকম, এটা হচ্ছে টিকাকরণ। আমরা মাটি করার সময়ও দেওয়া যেত, এখনো দেওয়া যাবে, যখন খুশি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাদের এইখানে যা মাঠের সময় 2 থেকে 5 দিনের মধ্যে সবাই কিন্তু ট্যাঙ্ক বায়ুটা ব্যবহার করে দিন। যদি ওয়েদার খারাপ হয়, বৃষ্টি হয়ে যায়, আপনার গাছে কিচ্ছু হবে না, একদম গ্যারান্টি। তারপর হচ্ছে পটাশিয়াম হিউমেট। এটা হচ্ছে মানে ডাইরেক্ট ইউরিক অ্যাসিড নয়, পটাশিয়াম হিউমেটে রূপান্তরিত হওয়ার পরে গাছ গ্রহণ করতে পারে। এটা পটাশিয়াম হিউমেট আকারে আছে, একদম কালো কয়লার মতো। 100 গ্রাম করে বিঘেতে বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন বা ইউরিয়ার সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। এত সুন্দর রেজাল্ট হবে, যেই জমিতে দেবেন আপনার নিজেরই মনে একটা সন্তুষ্টি হবে যে আমি একটা কিছু দিয়েছি। ট্যাঙ্ক বায়ু গত বছর ব্যবহার করেছিলেন, এরকম কেউ আছে চাষি? করেছিলেন? আর কেউ? কেমন রেজাল্ট? ভালো। আপনি সব বললে বলবে যে সব বলছে, আপনারা পেছনের দিকে আপনাদের কেমন ট্যাঙ্ক বায়ু রেজাল্ট? ভালো। আচ্ছা, যে K20 যেটা বললো, এটা হচ্ছে সর্বভাবে কাঁঠালে কলা। যে কোনো যোগ্য করতে গেলে কাঁঠালে কলা লাগে। এটা হচ্ছে ঠিক কাঁঠালে কলা, যে কোনো ফসলে যে কোনো টাইম ব্যবহার করা যায়। যেমন আমাদের বাঙালিদের কি শীতকালে যখন খুশি দেখা হলে একটু চা খায়, ঠিক সেরকম এটা চা খাওয়ার মতো। আপনি K20 যে কোনো ফসলে যে কোনো টাইমে ব্যবহার করতে পারেন। এতে কি রয়েছে? বায়ো অ্যাভেলেবল পটাশ। আমরা জমিতে পটাশ কম দিই, কারণ ম্যাক্সিমাম আমরা সবাই 10টা বীজ দিয়ে চাষ করি, ঠিক আছে? পটাশ সেখানে 26%। আমরা হচ্ছে কি বলে ধানে তো পটাশের ব্যবহার খুব একটা করি না, ডিএপি লোকে দিই না। অতএব পটাশ জমিতে কম আছে। পটাশের ঘাটতির কারণে গাছ কটা হয়ে যাওয়া, গাছে দেখবেন ধাসা ধাসা টাইপের লাগে, কিন্তু সেটা নয়, সেটা পটাশের ঘাটতিতে হয়। অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা একটু কড়কড়ে টাইপের হয়ে যাচ্ছে। আমরাও চোখে দেখে মনে হয় স্বাভাবিকভাবে যে এটা হয়তো ধসা লেগেছে, আমরা একটা ধসার ওষুধ স্প্রে করে দিলাম, কিন্তু না, সেটা পটাশের কারণে। পটাশের কারণে পাতায় আবার ছিটে ছিটে দাগও হয়, যেটা ধানে ঝলসা বলে। আমরা অনেক সময় ঝলসার ওষুধ স্প্রে করে দিই, তারপরে এসে দোকানদারকে বলি যে না, আমি ঝলসার ওষুধ দিলাম, আমার কাজ করলো না। অতএব পটাশের ঘাটতির কারণে অনেক রকমের হয়। আর এটাতে একটা ইউনিক কম্বিনেশন রয়েছে, পটাশের সাথে সালফার। সালফার গাছের হচ্ছে চতুর্থ খাবার। গাছের মূল খাবার হচ্ছে পটাশ, আর হচ্ছে সালফার হচ্ছে চতুর্থ খাবার। নাইট্রোজেন, ফসফেট জমিতে অ্যাভেলেবেল থাকে, প্লাস আমরা পর্যাপ্ত পরিমাণে যেই সাজি দিই তাতে ফসফেট রয়েছে। নাইট্রোজেন গাছ কিন্তু 24 ঘন্টার মধ্যে যা গ্রহণ করার নেয়, বাকিটা উবে যায়, বা গাছ নিজের থেকে ন্যাচারালি সে প্রকৃতির থেকে নাইট্রোজেন হচ্ছে অ্যাবজর্ব করতে পারে। আমরা হচ্ছে প্রকৃতিতে যে নাইট্রোজেন আছে, আমাদেরও হচ্ছে মানে অক্সিজেন যে আমরা নিই, সেরকম সেই অক্সিজেন থেকে গাছ নিচে শেকড়ে থেকে করে পাতাতে সে অক্সিজেন তৈরি করে নিতে পারে, নাইট্রোজেন তৈরি করে নিতে পারে। তবে দেখবেন নাইট্রোজেন সার আমরা আলুতে কম ব্যবহার করি। সেই কারণে মূল খাবার হচ্ছে গাছের পটাশ। এটা বায়ো অ্যাভেলেবল ফর্মে রয়েছে। আপনি জমিতে পটাশ দিলে সেই পটাশ গাছের গ্রহণ করতে 15 দিন টাইম লাগে, আর এই K20 প্রয়োগ করলে সে কিন্তু 4 ঘন্টার মধ্যে গাছ গ্রহণ করে নেবে। পটাশের সাথে সালফার রয়েছে, সালফার ইউনিট 40 গ্রাম। তো আমাদের যাতে খরচা কম হয়, কোম্পানি 48 গ্রামেরও একটা ডাব্বা বার করেছে, যেটা হচ্ছে খরচ 4 গ্রামের থেকে স্বাভাবিক। আমরা 4 গ্রাম করে যদি নেন পাউচে, সেটা দাম বেশি হবে, 48 গ্রাম নিলে দামে কম হবে। তো আপনাদের সুবিধার্থে 48 গ্রামেরও আমরা একটা প্যাকেট বার করেছি, যেটা 1 একর জমিতে হবে, মানে 2.5 বিঘা। তো তাতে 2.5 বিঘাতে যতগ্রাম জল করবেন সেই ওষুধটা সমানভাবে মিশিয়ে দেবেন। আর সকলকে একটা বলবো, আপনারা ট্রপিক্যালের একাধিক প্রোডাক্ট ব্যবহার করেছেন, এটা একটা আপনাদের হাতে অস্ত্র তুলে দিলাম। এবছর ডাটা পচার জন্য উপযুক্ত ওষুধ হচ্ছে ক্যাপেক্স, ঠিক আছে? সুকুমার ক্যাপেক্সের জন্মদিন, একটু সবাই মিলে হাততালি। Happy birthday, Captain. Happy birthday, Captain. Happy birthday, Captain. Happy birthday, Captain.
আচ্ছা, এরপরে জন্মদিন পালন হলো, এরপর ধীরে সুস্থে একটু সবাই মানে প্রত্যেকে একটু কেকটা খাবে, প্রত্যেককে তো হবে না। Thank you.